নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছে আমি ভুবনেশ্বরে এবং যে জায়গাটায় আমি এখন রয়েছি সেটা হলো ওড়িশা ফুটবল একাডেমি, যেটাকে এক কথায় 7th ব্যাটালিয়ন গ্রাউন্ড হিসেবেও পরিচিত। আর সেই মাঠে আমরা রয়েছি কারণ ইস্টবেঙ্গলের প্র্যাকটিস আমরা কভার করব। আগামীকাল তারা খেলতে নামবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। কিন্তু সেই প্র্যাকটিস কভার করার আগে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে এখানকার ইনফ্রাস্ট্রাকচার। আজকে এবং আগামী বেশ কয়েকদিন আমরা কিন্তু উড়িষ্যার ফুটবল, ভুবনেশ্বরে যে ফুটবল হাব তৈরি হয়েছে তার একটা বড় চিত্র তুলে ধরার চেষ্টা করব। তারই অন্যতম হলো এই ওড়িশা ফুটবল একাডেমি। দুটো মাঠ আমার এই পিছনে দেখতে পাচ্ছেন, একটা মাঠ যেখানে ইস্টবেঙ্গল প্র্যাকটিস করবে, আমার আরেকটা পিছনে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা মাঠ। এবং এই দুটো মাঠই কিন্তু ফিফা সার্টিফাইড, ফিফা স্বীকৃত এই দুটো মাঠ। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক তিনি এই দুটো মাঠের উদ্বোধন করেছিলেন এবং বলা বাহুল্য কয়েকদিন আগে এই মাঠটাই এআইএফএফ ফিফা একাডেমি হিসেবে উদ্বোধন করেছিলেন কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। ভারতীয় দলের যে যুব দলগুলো হয় তাদের কিন্তু প্র্যাকটিস হয় এখানে, এবং এছাড়াও বিভিন্ন সময় আইএসএল দলগুলো প্র্যাকটিস, ওড়িশা এফসির প্র্যাকটিস কিন্তু এই মাঠগুলোতে হয়। এবং দুটো মাঠেই কিন্তু রয়েছে ফ্লাড লাইটের সুবিধা, যেটা সবথেকে বড় বিষয়। এবং তাছাড়া রয়েছে একটা সুন্দর ড্রেসিং রুম, সেই ড্রেসিং রুমের ছবিও আপনাদের সাথে শেয়ার করব। একটা খুব সুন্দর অফিস, সেখানের মধ্যে জিমনেশিয়াম, টয়লেট, এছাড়াও প্রেস কনফারেন্স রুম, সমস্ত রকমের ব্যবস্থা কিন্তু রয়েছে এই ওড়িশা ফুটবল একাডেমিতে। নিঃসন্দেহে এটা একটা খুব ভালো দিক উড়িষ্যা সরকারের, যে এত সুন্দর একটা মাঠ, একটা সুন্দর একটা পরিবেশ কিন্তু তারা তৈরি করেছে। এবং নিঃসন্দেহে খুব উল্লেখযোগ্য যে এই সুপার কাপ কিন্তু অনেক কিছু তুলে ধরবে, যেটা বাংলার ফুটবল প্রেমীদের কাছে একেবারেই অজানা, প্রায় অজানা। সেইগুলো আমরা তুলে ধরবো এবং অবশ্যই আমরা দেখাবো সেই সব চিত্রগুলো, যে কোন কোন জায়গায় ভুবনেশ্বর অ্যাকচুয়ালি টেক্কা দিচ্ছে বাংলা ফুটবলকে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।